আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টিসি। এই ছেলেটা সদ্য পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তো এই টিসিটা আনতে গিয়েছিলেন তার আম্মু তাকে ষষ্ঠ শ্রেণীতে অন্য একটা স্কুলে ভর্তি করানোর জন্য। তো তার আম্মু স্কুলে যাওয়ার পর স্কুলের ক্লাস টিচার ওনাকে বলল যে 300 টাকা দিতে হবে যদি আপনি টিসিটা পেতে চান। তো তখন তাৎক্ষণিক তার আম্মুর কাছে সেই 300 টাকা ছিল না, সেজন্য উনি ফিরে এসেছে। তো কিছুদিন পরে তার আম্মুর ব্যাপারটা আমার সাথে শেয়ার করেছে, তখন আমি এই টিসিটা আনতে গেলাম ওই ছেলেটাকে নিয়েই। তো আমি যখন টিসিটা আনতে গেলাম, প্রাইমারি স্কুলের টিচারের সাথে যখন আমি যোগাযোগ করলাম, উনি বললেন ভাই আপনি টিসিটা নেন আর আপনি আমাকে টিসির খরচ বাবদ 300 টাকা দেন। তখন আমি বললাম টিসি নিব, এখানে খরচের কি আছে ভাই, টিসি তো এটা খরচ লাগে না আমি যতদূর জানি। বলে না, এটা সরকারিভাবে আইন করা, প্রতিটা স্কুলেই লাগে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাকে 300 টাকার একটা রিসিপ্ট দেন আর আমি আপনাকে 300 টাকা দিচ্ছি, আর আমার টিসিটাও আপনি আমাকে দিয়ে দেন। উনি বললো দেখেন, টিসি নিতে গেলে কোনো রিসিপ্ট দেওয়া যাবে না 300 টাকার, এটা আমাদের আইন, এই আইনটা আপনাকে মানতে হবে। আরও যারা আছেন ওনারাও মানছেন, ওরাও 300 টাকা করে দিয়ে গেছেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো ঠিক আছে আপনাদের আইন তো মানবো, সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি আমাকে রিসিপ্ট দিতে হবে। এক পর্যায়ে উনি বলেন দেখেন আমি আপনার সাথে কথা বলতে পারবো না, আপনি একটা কাজ করেন, আপনি প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। তো তাৎক্ষণিকভাবে আমি প্রধান শিক্ষকের রুমে যাই, ওনার সাথে কথা বলতে গিয়ে উনি যেটা বললো আমাকে, উনি বললেন যে আমাদের এখানে নিয়ম হচ্ছে গিয়ে যদি কেউ টিসি নিতে চায় সেক্ষেত্রে 300 টাকা করে বাধ্যতামূলক দিতে হবে, এবং এটা আমাদের আইন, প্রতিটা ছাত্রছাত্রী দিয়ে গেছে, আপনাকেও দিতে হবে। আমি বললাম ম্যাডাম দেখেন, আপনার আইন তো আমি মানলাম, আমি আপনার আইনকে সম্মান করি, সবাই যা করছে আমিও তাই করব, কিন্তু আমার কথা হচ্ছে আপনার সাথে আমি অর্থনৈতিক লেনদেন করব, আপনি আমাকে 300 টাকার রিসিপ্ট দিবেন না, এটা কি হয় বলেন? বলে এটা টিসি দিতে গেলে টাকা দিতে হয়, সেক্ষেত্রে রিসিপ্ট দেওয়ার কোনো আইন কারণ নাই। বললাম এটা কোন ধরনের কথা, আপনি আমাকে টিসি দিচ্ছেন, আপনি আমার কাছ থেকে টাকা দাবি করছেন, এখন আপনি আমাকে টাকার রসিদ দিবেন না, এটা কি করে হয় বলেন? বলে এটা দেখেন, আপনাকে আমি এত কথা বলতে পারবো না, আপনি টিউনু স্যারের সাথে কথা বলেন। আমি বললাম টিউনু স্যার বলেন আর যেই বলেন সব কথা আমি মানবো, আপনি আমাকে রিসিপ্ট দিতে হবে। বলে দেখেন এটা আমাদের স্কুলের কমিটির ব্যাপার স্যাপার, কমিটি যা আইন কারণ করে দিয়ে গেছে সেটা আমাদেরকে মানতেই হবে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। বললাম বাংলাদেশে যত সরকারি প্রাইমারি স্কুল আছে সবগুলোর কমিটি বিলুপ্ত করে দিয়েছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, এই সম্পর্কে তো আপনি নিশ্চয়ই অবগত আছেন। কথা বলার পর উনি দেখেন আপনার সাথে এত কথা বলতে পারবো না, এই ছেলেটা যদি গরিব হয়ে থাকে সেক্ষেত্রে আমি মৌকুফ করে দিব। আমি বললাম গরিব বড় লোকের প্রশ্ন না, এখানে কথা হচ্ছে আপনাকে আমি টাকা দিচ্ছি, আপনি আমাকে রিসিপ্ট দিবেন, এটা হচ্ছে কথা। বলে দেখেন ও যদি সমস্যায় পড়ে থাকে আপনি বলেন, আপনাকে আমি ছাড় দিয়ে দিব, টাকা নিব না। তো এক পর্যায়ে উনি আসলে বাধ্য হয়ে গেছেন যে উনি আমার কাছ থেকে টাকা না নেওয়ার জন্য। পরে বলছে যে আপনাকে টিসি দিয়ে দিলাম, আপনার ইচ্ছে হলে টাকা দেন, না দিলে নাই, কিছু করার নাই। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গড়ে 200 থেকে 300 জন স্টুডেন্ট আছে। এখন প্রাইমারি স্কুলগুলোতে সাধারণত গরিব ঘরের ছেলেমেয়েরাই পড়াশোনা করে। এখন টিসি নিতে গেলে যদি জন প্রতি 300 টাকা করে দিতে হয়, তাহলে প্রতিটা প্রাইমারি স্কুল থেকে প্রায় লক্ষাধিক টাকার মতো ওঠে। এই টাকার আসলে কোনো দলিল নাই, এই টাকাগুলো সরকারি কোষাগারে জমা হয় কিনা তারও কোনো সঠিক হদিস নাই। এখন আমার কথা হচ্ছে কি, এগুলো যদি তারা তাদের আইনগতভাবে টিসি 300 টাকা করে নিয়ে থাকে তাহলে তো আমি স্বাগত জানাই, আমার কোনো অভিযোগ নাই। আর যদি তারা অন্যায়ভাবে বেআইনিভাবে জোরপূর্বক এই টাকাগুলো নিয়ে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট আমি অনুরোধ করব। এবং আপনারা যারা গার্ডিয়ান আছেন এই ব্যাপারে আপনারাও সচেতন থাকুন, রিসিপ্ট ছাড়া কেউ কোনো রকমের লেনদেন করবেন না সরকারের যত প্রাইমারি স্কুলগুলো আছে সেই স্কুলের টিচারদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।